সোহেল ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আছি আমরা? জেলা প্রশাসক জেলা কার্যালয়, প্রশাসনের কাছে। চাঁদপুর। কিছু প্রশ্ন করি ভাই, বলেন। তাহলে একটু আপনি প্রশ্ন করে উত্তর দেন। হ্যাঁ, ভাই পানি খেতেছেন? সমস্যা নেই। আচ্ছা ভাই, আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে আছে তাই না? মতলব উত্তরের কি বিষয় নিয়ে আজকে জেলা প্রশাসকের সাথে একটু কথা এখানে বলবো। ওই যে বালি উত্তোলন প্রসঙ্গ এবং আগাছার স্তূপ নদীতে, মৃত নদীতে পরিষ্কার প্রসঙ্গে এবং বালি উত্তোলন বন্ধ, মানে বালি উত্তোলন অবৈধভাবে যে উত্তোলিত করতেছে এটা রোধে জেলা প্রশাসকের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়া এবং আগাছার স্তূপ পরিষ্কারের জন্য এটা অনেকভাবে মানুষ জানাজানি হয়েছে, কর্তৃপক্ষ জানে। উদাসীন অবস্থা থেকে বেরিয়ে এসে এই আগাছার স্তূপ কিভাবে পরিষ্কার করা যায় এর জন্য জেলা প্রশাসকের পরামর্শ বা সহায়তা। এখন ভাই একটা প্রশ্ন, সেটা হলো আমরা এই সাদা কালো কেন বারবার এই বিষয়গুলো নিয়ে কথা বলবো? মূলত সত্যের সন্ধানে নির্ভীক সাদা কালো হচ্ছে প্রতিনিয়ত জনকল্যাণকর এবং জনদুর্ভোগ যে সমস্ত বিষয়গুলো তুলে ধরে তার এক ধারাবাহিকতায় এবং এই রিলেটেডই কাজ। সো আপনারা দীর্ঘদিন যাবত জানেন যে সাদা কালো মূলত একটা প্রসপেক্টাসই কাজ করে, সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। যে যেভাবেই থাকুক না কেন মূলত অন্যায়ের প্রতিবাদ করে থাকে সাদা কালো। তারই ধারাবাহিকতায় এটি দৃশ্যমান মতলবকে হুমকির মুখে ফেলছে। বালি উত্তোলনের ফলে নদী আস্তে আস্তে ভাঙছে, এটি মতলব হুমকিতে পড়ছে। আর হচ্ছে আগাছার স্তূপের কারণে সেচ প্রকল্পের যে নিষ্কাশন ব্যবস্থা এটা ব্যাহত হচ্ছে, পানি নষ্ট হয়ে মানুষের ব্যবহার অনুপযোগী হচ্ছে এবং এখানে বিষধর সাপ অন্যান্য প্রাণীর উপদ্রব হচ্ছে। এটি 40 বছর যাবত এই বেহাল দশাটা দ্রুত একটা মুক্তি দরকার, কারণ আমরা দেখছি মতলবের কৃষকরা প্রতিনিয়ত কিন্তু দুর্ভোগে পড়ে এই নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত থাকার কারণে তারা কৃষিতে নিরুৎসাহিত হয়। সোহেল ভাই, আরেকটা বিষয় জানার বিষয় ছিল তো ভাই। বলে এখন আমরা যারা আপনার মাধ্যম থেকে মানে আপনার নেতৃত্বে আমরা তরুণরা যারা আছি বা যারা সিনিয়র আছে মতলব উত্তরে, বিভিন্ন সময় তো সাদা কালো বিভিন্ন অন্যায় অনিয়ম নিয়ে কথা বলে। তো ভাই সব সময় তো আর সবার জন্য ভালো না, কিছু সময় কিন্তু অনেকে কিন্তু ঠেট খাওয়া লাগে আর কি। তো এই জন্য এই কথাটা বলতেছি, সামনের দিনগুলোতে সাদা কালোর অবস্থান কি থাকবে তাদের বিরুদ্ধে? মূলত সাদা কালো সবসময় চেষ্টা করতেছে অন্যায়ের প্রতিবাদ করতে, আর যে অন্যায় করে মূলত সে আমাদের শত্রু না। মূলত সাদা কালোর শত্রু অন্যায়টা। আমরা যেই অন্যায় করুক, বিগত দিনে যেভাবে বলে আসছি, আগামী দিনগুলোতেও মতলব জনগণ নিয়ে ঠিক এভাবেই আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব, প্রতিরোধ করে যাব আমাদের সাধ্য থেকে। তবে আমরা কর্তৃপক্ষ না কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো, আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য, যথাযথ কর্তৃপক্ষ আসছে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করবো ধীরে ধীরে এই অন্ধকারের পথ ছেড়ে আলোকিত হবে একসময় মতলব উত্তর। তো আমরা আজকে যে বিষয়গুলো মতলব উত্তরকে মেসেজ দিতে চেয়েছি আমরা সবাই বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা সাদা কালোর জীবনের ভয় নয়, মতলবকে গড়ার লক্ষ্যে একসাথে কাজ করে থাকবো এবং কাজ করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।